এসআইআর ফাইনাল ভোটার লিস্টে আপনার নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন বা যদি ডিলিট লেখা থাকে তাহলে আপনি সঠিকভাবে এর সমাধান কিভাবে করবেন। বিভ্রান্ত নয়, একদম সঠিক খবর আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। তো সমস্যার সমাধান আপনাদেরকে জানানোর আগে আপনাদেরকে আমি দেখাবো যে আপনারা কিভাবে এসআইআর ফাইনাল ভোটার লিস্টটি ডাউনলোড করবেন। বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজে এখন কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তবে কিভাবে করবেন, এবার ডাউনলোড করার জন্য আপনাকে ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল voters.eci.gov.in এই পোর্টালে চলে আসবেন। পোর্টালের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই পোর্টালে আসার পরেই এখানে আপনারা সার্ভিসের আন্ডারে একটি অপশন পেয়ে যাবেন, ডাউনলোড ইলেকটোরাল রোল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে প্রথমেই আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট হয়ে গেলেই এখানে 26 সিলেক্ট হয়ে থাকবে। এবার এখানে ফাইনাল যে রোল সেটিও কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। এসআইআর ফাইনাল রোল 2026 এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে, আপনাকে সিলেক্ট করতে হবে না। এরপর এখান থেকে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবার পরে এবার এখান থেকে আপনার যে অ্যাসেম্বলি সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবার পরেই এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখানে বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু ডাউনলোড করতে পারবেন। এর আগে কিন্তু শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজেই সঠিকভাবে ডাউনলোড হচ্ছিল, বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু হচ্ছিল না। তো এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি বাংলা ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট রেখে দিলাম। এবার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবার পরেই এবার এখানে আপনাকে আপনার যে পার্ট নম্বর বা পার্টের নাম সেটি সিলেক্ট করে নিতে হবে বা খুঁজে বার করতে হবে। যদি আপনার পার্ট নম্বর জানা থাকে সেই পার্ট নম্বরটি আপনি যদি এখানে লিখেন তাহলে সরাসরি আপনার পার্ট নম্বরটি এখানে চলে আসবে। যদি পার্ট নম্বর আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার পার্টের যে নাম সেটি এখানে লিখলেই কিন্তু সরাসরি চলে আসবে। তো এখানে আপনার যে পার্ট নম্বর হবে খুঁজে নেবার পরে সেই পার্ট নম্বরের পাশে এখানে টিকচিহ্ন দেবার ঘর, এখানে টিকচিহ্নটি দিয়ে দেবেন। অলরেডি আপনারা সবাই জানেন যে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হয়। তো এখানে টিকচিহ্ন দিয়ে দেবার পরে এবার এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেম টু সেম সেটা দেখে কিন্তু আপনাকে এই ঘরে ইনপুট করে দিতে হবে। ক্যাপচার ইনপুট হয়ে গেলে আপনারা ডাউনলোড সিলেক্ট পিডিএফ এ ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে আপনার যে ডাউনলোডের প্রসেস সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের যে পিডিএফ ফাইল সেটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলা পিডিএফ ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়েছে। এর আগে কিন্তু এই বাংলা পিডিএফ ফাইলটি ডাউনলোড হচ্ছিল না। তো এখানে যদি দেখেন যে এই লিস্ট কবে প্রকাশিত হয়েছে, প্রকাশিত তারিখ আপনারা দেখতে পাচ্ছেন 28/2/2026। তো 28 তারিখের এই লিস্টটি প্রকাশিত হয়েছে, তবে এটা হচ্ছে বাংলা ভার্সনের। এবার এখানে যদি আমি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন আপনার যে পার্ট নম্বর সেই পার্ট নম্বর থাকা প্রতিটা ভোটারের নাম কিন্তু আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে প্রতিটা ভোটারের নাম দেখার পরেই এখানে আপনারা একটি জিনিস দেখতে পেয়ে যাবেন যেটি একদম কমন, সেটি হচ্ছে এখানে দেখুন একদম পরিষ্কারভাবে লেখা রয়েছে যে আন্ডার অ্যাডজুডিকেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আন্ডার অ্যাডজুডিকেশন একদম পরিষ্কারভাবে কিন্তু লেখা রয়েছে। এছাড়াও অনেক ভোটারের ক্ষেত্রে কিন্তু এখানে ডিলিটও লেখা রয়েছে। তো এবার এই যে প্রবলেম, এই প্রবলেমটি কি কারণে, তো ডিলিট যাদের লেখা রয়েছে তাদের কথা আমি কিন্তু এখন বলছি না, তাদের আমি শেষের দিকেই বলবো। তো যাদের এখানে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা কথাই আপনাদের বলতে চাই যে আপনাকে কিছু করতে হবে না বা আপনাকে কোথাও যেতে হবে না, আপনার কোনো কাগজপত্র নিয়ে আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না আপাতত এখন। তো এই লেখাটি দেখেই অনেকেই কিন্তু হয়রানি হচ্ছেন। তো হয়রানি হওয়ার কোনো কারণ নেই। এখানে যেমন লেখা রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন, তো এটার মানে হচ্ছে আপনার নাম এই লিস্টে থাকবে কিনা সেটার রায় এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। এটা বিচারকদের কাছে কিন্তু আন্ডার ভেরিফিকেশনে চলে গিয়েছে। এবার এটা কি কারণ হচ্ছে আমি যদি আপনাদেরকে প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি যে ধরুন হিয়ারিং এ যে সমস্ত কাগজপত্রগুলো জমা পড়েছে এতদিন পর্যন্ত প্রত্যেকটা এই আরোরা কিন্তু এই ভেরিফিকেশনগুলো করছিল, তারা ভেরিফিকেশন করে অনলাইনে আপডেট দিচ্ছিল। এবার তাদের হাতে কিন্তু আর এই ভেরিফিকেশনের প্রক্রিয়াটি নেই, এখন সরাসরি বিচারপতিদের হাতে চলে গেছে। বিচারপতিরা দেখবে, ভেরিফিকেশন করবে, তারপরেই তিনারা সিদ্ধান্ত নেবে যে আপনার নাম এই ফাইনাল লিস্টে থাকবে নাকি ডিলিট হবে। তো এবার অনেক কথাই শোনা যাচ্ছে যে এই লেখাটি থাকলে নাকি লিস্ট থেকে নাম বাতিল হয়েছে, এমনটা কিন্তু নয়। আপনার যে ডকুমেন্ট বা যে কাগজপত্রগুলো জমা পড়েছে সেগুলো এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, যে কারণে কিন্তু এই লেখাটি রয়েছে। এবার এই নয় যে এই লিস্টটাই শেষ লিস্ট, এটা ফাইনাল লিস্ট, এটা ঠিক যে এটা ফাইনাল লিস্ট, তবে এই লিস্টের পরেও আগামীতে এখনো কয়েকটি লিস্ট বেরাবে এই ভোটারের। তো এবার আপনারা বলবেন যে কেন ওই লিস্টগুলো বেরাবে, তো দেখুন এখানে ফর এক্সাম্পল ধরুন এখানে যে 117 নম্বরের ভোটার্স রয়েছে ইনার কিন্তু এখানে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা রয়েছে। এবার আন্ডার অ্যাডজুডিকেশন লেখার কারণে
ইনার কিন্তু এখনো ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। তবে ইনার ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তো এই লিস্টে ইনার নামের উপর থেকে এই আন্ডার অ্যাডজুডিকেশন লেখাটি সরাতে হবে। এবার সরাতে হলে যে পিডিএফ বা যে লিস্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে সেই লিস্ট থেকে তো সরানো যাবে না। পরবর্তীতে আবারও একটি লিস্ট তৈরি হবে, যে লিস্ট আপনারা কিন্তু এই একই প্রকারে ডাউনলোড করতে পারবেন। আর সেই লিস্টে কিন্তু এই 117 নম্বরের এই ভোটার্সের যখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তখন আর ইনার নামের উপরে আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে না। তো ভেরিফিকেশন কমপ্লিট না হবার কারণেই কিন্তু এই লেখাগুলো রয়েছে। এবার অনেকের প্রশ্ন যে এখানে যাদের ডিলিট লেখা রয়েছে তাদের ক্ষেত্রে কি হবে। তো এখানে যাদের ডিলিট লেখা রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা জিনিসই বলতে চাই যে আপনার ভোটার কার্ডেই সম্পূর্ণভাবে ডিলিট করা হয়েছে। এবার ভোটার কার্ড ডিলিট করার কারণে আপনার কাছে যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণভাবে বাতিল, বা আপনার নামে যে ভোটার কার্ড নম্বরটি জেনারেট ছিল সেটিও কিন্তু সম্পূর্ণভাবে বাতিল। এবার এই ডিলিট এর ক্ষেত্রে আপনাকে কিন্তু পুনরায় আবারও সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে নতুন ফর্ম সাবমিট করে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। অন্যথায় কিন্তু আপনি ভোটার্স হিসাবে অযোগ্যই হয়ে থেকে যাবেন। এবার নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করার জন্য ভোটার কার্ডের এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পরে এখানে পেয়ে যাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন। তো আপনারা এই নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে বা এই 6 নম্বর ফর্মটি ফিল আপ করে কিন্তু আপনি নতুন ভোটারের জন্য আবেদন করতে পারবেন। তবে নতুন ভোটারের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন সে বিষয় নিয়ে কিন্তু আমরা আগামীতে একটি ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে ফর্ম 6 ফিল আপ করে নতুন ভোটারের জন্য আবেদন করবেন। এবার এখানে আমি আরও একটি বিষয় জানিয়ে রাখি। এখানে ধরুন ডাউনলোড ইলেকটোরাল রোল পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনি আপনার নামটি খুঁজে পেতে যেতে অনেকটাই অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনার কাছে যে ভোটার কার্ড নম্বরটি অ্যাভেলেবেল রয়েছে সেই ভোটার কার্ড নম্বরটি খুব সহজেই জানতে পারবেন যে আপনার নাম সঠিক রয়েছে না বেঠিক রয়েছে। আর সেটির জন্য আপনারা সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে আপনি কি করবেন, আপনার যে ভোটার কার্ড নম্বর সেটি বসিয়ে দেবেন। এখান থেকে স্টেট সিলেক্ট করে এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি আপনারা এখানে বসিয়ে দেবেন, তারপরে সার্চে ক্লিক করবেন। তো আপনারা যখন এখানে সার্চ করবেন, সার্চ করার পরেই এখানে দেখুন আপনার নাম যদি আন্ডার অ্যাডজুডিকেশনে চলে যায় তাহলে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ইলেকটোরাল ইজ আন্ডার অ্যাডজুডিকেশন লেখা থাকবে। তার মানে আপনার নামটি কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে। এবার এখানে ইলেকটোরাল ইজ ডিলিটেড এমন লেখা যদি থাকে তাহলে বুঝে যাবেন যে আপনার নামটি ডিলিট হয়ে গেছে। আর যদি এখানে সমস্ত ইনফরমেশন দেখিয়ে দেয় তাহলে আপনারা বুঝে যাবেন যে আপনার কোনো প্রবলেমই নেই, আপনার সমস্ত কিছুই ঠিক রয়েছে বা ওকে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের দেওয়ার ছিল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন, কারণ সেখানে আমি ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়তই দিয়ে থাকি। তো আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।